গয়েশপুর পৌরসভার অন্তর্গত বিক্রমপুর বিসর্জন ঘাট পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি এবং এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় নবরূপে সাজানো হয়েছে সকলের পরিষেবার জন্য। দেখুন এই বিষয়ে তারা কি জানালেন আমাদের এনএন বার্তার ক্যামেরার সামনে। আমরা এখন বিক্রমপুর ঘাটে আছি। সবাইকে শুভ বিজয়া জানাই। খুব ভালো লাগছে এই কারণেই যে এই ঘাটটা নবরূপে সজ্জিত হয়েছে। একটু আধুনিক ব্যবস্থাপনায় এখন প্রতিমা নিরঞ্জন হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ বিশ্বাস, আমার সঙ্গে আছেন আরেকজন কাউন্সিলর কাঞ্চন ঘোষ, সঙ্গে মানিক মণ্ডল মহাশয় আছেন, সংখ্যালঘুর সহসভাপতি জেলা। আমরা সবাই মিলে এইটা পর্যালোচনা করছি, আমরা দেখছি এবং এই জনতার উচ্ছ্বাস সেটাকে আমরা অনুভব করছি। আমরা কিন্তু পাবলিক রিয়াকশনে শুনতে পেয়েছি যে তাদের এবছর কোনো অসুবিধা তো হচ্ছেই না, বরং তারা খুব খুশি। কি বলবেন দাদা? অবশ্যই এটা আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে। উনি ছাড়া এই এত বড় কর্মকাণ্ড এত সুষ্ঠুভাবে সম্পন্ন হতো না। আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই, যারা দিবারাত্র আমাদের পাশে সহযোগিতা করেছেন। আমরা আগামী দিনগুলোর দিকে তাকিয়ে আছি, যাতে আরও সুন্দর পরিষেবা গয়েশপুরবাসীকে দিতে পারি। পুজো কমিটি এবারেও এই অঞ্চলের দুটো পুজো কমিটিকে আমাদের দিদিমণি আরও অনুদান দিয়েছেন, যদিও অনেকটা কঠিন সিচুয়েশনের মধ্যে তাকে দিতে হয়েছে, তবু এইখানকার আরও দুটো পুজো, যেটা অভিজিৎ বিশ্বাস কাউন্সিলর তিনি তদারকি করেছেন, আমার কাছে বারবার এসছেন। সেইভাবে আমরা অনুদান তাদের হাতে তুলে দিতে পেরেছি। সবাই খুশি, আমরাও খুব খুশি। অ্যাকচুয়ালি আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে জনপ্রতিনিধি এই জন্যই বানানো হয়েছে মানুষের জন্য, মানুষের হয়ে কাজ করার জন্য। সে কাজটা সম্পূর্ণ করতে পারলে মানুষ যদি তার সুনাম করে, এটাই আমাদের মুখ উজ্জ্বল গয়েশপুর পৌরসভার। এবং আমরা যে দলের সিম্বল হয়ে আজকে কাউন্সিলর হয়েছি, সে দলেরও শ্রীবৃদ্ধি ঘটে। অ্যাকচুয়ালি দেখুন, ঘটনা কোথাও ওয়েস্ট বেঙ্গলে ঘটনা নেই, ঘটনা তৈরি করা হয়। এই তৈরি করার মূলে বিরোধিতা আছে, যারা চক্রান্ত সাজায় ঘটনা করার জন্য। এই চক্রান্ত আমরা এবং আমাদের নেত্রী এবং সর্বোপরি প্রশাসন যে সক্রিয়তা ভূমিকা পালন করেছে, তাদের এই চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং মানুষ আনন্দ সহিত মহালয়ার পরের থেকে আজকে অবধি মানুষের ঢল রাস্তায় আছে, মানুষ নিরাপদে আছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই।